এটা যাতে ফ্যাক্টর হয়ে উঠতে পারে তার জন্য এসআইআর, কারণ ভারতবর্ষে মানুষের কাছে কিন্তু এই বার্তাটা নেই যে বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটাকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন 2002-এর কথা বলা হচ্ছে, বিহারের ক্ষেত্রে 2003 সেটা একটা এসআইআর হয়েছিল এবং তারই একটা পরবর্তীভাবে তার একটা আপডেশন সেটা আমরা করছি বলে নির্বাচন কমিশন দাবি করছেন। ভারতবর্ষের আগে কোনোদিন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে আইআর বা এসএসআর, অর্থাৎ আমাদের দেশে যে নির্বাচনী তালিকা তার একটা কিন্তু নির্বাচন থাকুক এবং না থাকুক প্রতি বছরই একটা রুটিন এক্সারসাইজ আছে। সেটা হলো যে নভেম্বর মাস থেকে মোটামুটি শুরু হয়, অর্থাৎ নতুন যারা ভোটার হিসেবে নথিভুক্ত হচ্ছেন যারা, এবং যারা মৃত, যারা মারা গেছেন ইতিমধ্যে, তাদের নাম যুক্ত করা এবং বিযুক্ত করা, এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে নভেম্বর থেকে সেটা বেসিক্যালি জানুয়ারি মাসে এসে একটা সামারি রিভিশন এসআর, সেটা কিন্তু একটা রেগুলার প্রসেস প্রতি বছরই করা হয়, কারণ এই আপডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো ধরুন বিহারেও যেটা জানুয়ারি মাসে হয়েছে, পশ্চিমবঙ্গ সেটা জানুয়ারি মাসে হয়েছে, শুধু আপডেটেড একটা ভোটার লিস্ট কিন্তু ইলেকশন কমিশনের কাছে আছে। এবং আইআর যেটা অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশন, সেটাও কিন্তু খুব একটা লোকেশনে, একটা কেন্দ্রে বা কতগুলো বুথে যেখানে কতগুলো ডিবেটস আছে, ডিসপিউটস আছে, সেসব ক্ষেত্রে করা হয়েছে। সুতরাং এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই শব্দবন্ধ নতুন, এবং সেটার মধ্যে যে অভিসন্ধিটা, সেই অভিসন্ধিটা কিন্তু বিহারের অন্তত মানুষ সেটা বুঝে গেছে।